আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমরাও ভালো আছি। আপনারা কেমন আছেন? কালকে একটা ভিডিও ছাড়ছিলাম অনেকদিন পরে, যাদের সাথে তো বলছি কি হয়েছিল। যত ঝড় তুফান যত কিছু হোক না কেন, কাজ তো করতে হইব। একটু শরীরটা অল্প একটু ভালো, কিছুদিন অনেক খারাপ ছিল, এখন একটু ভালো। তারপরও কাজ করতে গেলে আমার মাথা মানে ঘুর্নি দেয়, সমস্যা। তো আপনাদের ভাইয়া বাজারে গেছিল, বাজার থেকে কি কি আনছে আমার ছেলে, ছোট ছেলে হয়েছে, ভিডিও করছে কি কি আনছে, দেখালো আমার কি কি আনছে। তো ভিডিও করছে ওই একটু, আর আমি কি রান্না করলাম সেটা আপনাদের সাথে যতটুক পারি ততটুক শেয়ার করব, কি রান্না করলাম। আর একটা কি মাছ জানি বলে আপনাদের ভাই আনছে, আমি মাছের নাম জানি না। মাছটা আমি অনেক মাছের নামই জানি না, কারণ আমি অনেক মাছের নামই জানি না, বলতে পারি না, যেহেতু মাছ আমি বেশি একটা খাই না। অনেক মাছের নাম আমি জানি না, কি করস মাছ না কি মাছ বলে এদেশের, আমার কাছে মানে সরপুটির মতো বড় বড় মাছ, কি মাছ আমি জানি না। যাই হোক, হলুদ দিয়ে আমি মাছটা মাখে ফেলাইছি আগে, ভিডিও ক্লিপটা নিমো এটা ভুলে গেছি আমি। তো অন্য সময় আবার যখন ভাজবো তখন আমি আপনাদের সাথে মানে মাছটা হলুদ মরিচ মাখানোর আগে আগে শেয়ার করব মাছটা। হলুদ মরিচ মাখায় ফেলাইছি, আর মনে হয়েছে ভিডিও ক্যামেরাটা অন করার জন্য। তাহলে রান্না বান্না শুরু করি। আর এখান থেকে আমি আজকে বিদায়টা নিবো, আর ক্যামেরার সামনে আজকে আর আসবো না। জানেনই তো আমার শরীরটা ভালো না, আপনাদের গতকালকে ভিডিওতে আমি বলছি শরীর ভালো থাকে আর খারাপ থাকে। আপনি তো বললাম ঝড় তুফান যাই আসুক, কাজ তো করতে হইব, করার কিছু নেই। তাহলে আপনারা সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া করি আপনারা ভালো থাকেন। আর আমার যদি কোথাও ভুল হয়ে থাকে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তাহলে আজকের মতো বিদায় নেই, যদি বেঁচে থাকি আবার দেখা হবো। আল্লাহ হাফেজ। আপনার ভাইয়া বাজারে গেছিল, দেখেন আমার ছোট ছেলে ভিডিও করছে, অবশ্যই কথা বলে নাই কে ওই কোনো। ভাইয়া বাজার থেকে দেখেন এই যে গরুর মাংস কিনে আনছে প্রায় 8 কেজি, তারপর গরুর কলিজা, গরুর জিবলা, গরুর পাও, তারপর ওইটা কি মাছ যে আপনাদের বললাম না কি মাছ বলে আমি জানি না অবশ্য, কুরুস মাছ না সরপুরি মাছ বলে, সেটা আনছে। তারপরে আমার ছেলে ওই যে হাত দিয়ে দেখাইতেছে, আমার ছেলে হয়েছিল ভিডিও করছে, আমি তো ভিডিও করি নাই, আমি ছিলাম না এখানে, এই জন্য ওই ভিডিও করছে। এই মাংস কাটছে আপনার ভাইয়াই কাটছে। এখানে আমি পেঁয়াজটা দেখতেছি, পেঁয়াজ, দারচিনি, এলাচ, নাগপুর, কাঁচামরিচ মাংসের জন্য। আর এখানে দেখেন মাংসটা আমি ধুয়ে রাখছি, মুরগির মাংস, এটা হার্ড চিকেন, শক্ত মাংস আছে না সেটা, এটা আমি এই যে পানিতে সুন্দর করে ধুয়ে ভিজিয়ে রাখছি, এটা আমি পরিষ্কার করে, এটা মাংসটা কষানো হলে, পেঁয়াজটা কষানো হলে ওর মাংসটা আমি দিয়ে দেব। এখানে দেখেন মুরগির মাংসের জন্য আমার মাংসটা কষানো, এই মশলাটা কষানো হয়ে গেছে। এখানে আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, তারপরে হচ্ছে আপনি ধনিয়া গুঁড়া, সামান্য একটু জিরার গুঁড়া এখানে দিয়ে দিছিলাম, তারপর দারচিনি, এলাচ এগুলি দিয়ে দিচ্ছি দেখেন, আর টমাটো দিছিলাম একটা। দেখেন মাংসের জন্য মশলাটা কষানো হয়ে গেছে, তেলটা উপরে ভাসা উঠছে। এখন আমি মাংসটা দিয়ে দিব, মাংসটা দিয়ে এখানে রাখছি।
এখন আমি নাড়া দিয়ে দিতেছি, একটু লবণ দিয়ে দিই, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিবেন। এখন দিলাম, পরে লাগলে আবার দিব। মাংসটা নাড়া দিয়ে এখন মাংসটা ঢেকে রাখবো কষানোর আগ পর্যন্ত। এই মাংস এটা হয়তো অনেক সিদ্ধ হইতে অনেক সময় লাগবে, কারণ এটা অনেক শক্ত হাড় চিকেন। এটা দেখেন আমার মাংসটা যে হয়ে গেছে, মুরগির মাংসটা সুন্দর একটা কালার আসছে। এখানে আমি সামান্য একটু ভাজা জিরা দিচ্ছিলাম হওয়ার আগে। এখন আমার হয়ে গেছে, এখন আমি জালটা নিবাই দিব। দেখেন কি সুন্দর একটা কালার আসছে। দেখেন মুরগির মাংসটা হয়ে গেছে আমার কমপ্লিট। দেখেন এখানে আমি যে মাছটা হলুদ, তারপরে হয়েছিল মরিচের ফাঁকি দিয়ে, পরে হয়েছিল মাখাইছি মাছটা ভাজার জন্য। আপনাদের সাথে শেয়ার করব, তখন আর ক্যামেরাটা অন করা হয় নাই, শেয়ার করা হয় নাই, এই জন্য। এই যে আমি মাখাইতেছি মাছটা। দেখেন মাছটা এই যে সুন্দর করে মাখাই নিচ্ছি, সুন্দর করে মাখাই নেবেন। তারপরে যে এখানে আমি তাওয়াটা বসাই দিচ্ছি, তেলটা গরম হয়ে গেছে। মাছটা এখন এক এক করে দিয়ে দিতেছি, এক এক করে মাছটা এক এক করে দিয়ে দিতেছি আমি মাছগুলি। একবার দিব, আর একবার দিতে হবো অবশ্য। একবারই আপনাদের দেখাইছি, দুবার দেখাইনি, একবারই দেখাইছি, কারণ তাওয়া হয়েছে একবার, আপনি আটবো না সব মাছ, এই জন্য। এখন মাছ আমার এক পিঠ হয়ে গেছে, আমি আরো এক পিঠ এখন উল্টা দিতেছি। দেখেন আর মাথা উল্টাইতে যে মাছের কি একটা বিরক্তের মধ্যে যে পড়ছি আমি, আর মাথার উল্টাইতে পারি না, খালি পড়া যায়, খালি পড়া যায়। কি একটা হাস্যকর ব্যাপার না, মাথা উল্টাইতে পারি না। পরে উল্টাইছি মাথাটা, যাই হোক উল্টাইছি, পরে কষ্ট করে উল্টাইতে হয়েছে মাথাটা আমার, মাছের মাথা। মাথা আর উল্টা না। পরে এই যে ভাজতেছি, দেখেন মাছটা কড়া করে ভাজা নিতে হইব, তাহলে মাছটা খাইতে খুবই মজা লাগে। সাদা ভাত দিয়ে খাইতে খুব ভালো লাগে মাছটা। পরে মাছটা ভাজা আমার প্রায় হয়ে গেছে। কিছু শুকনো মরিচ এখানে আমি দিয়ে দিলাম, কারণ মাছ ভাজার সাথে শুকনো মরিচ খেতে খুব ভালো লাগে, এই জন্য শুকনো মরিচও আমি দিলাম। শুকনো মরিচের মাছ সাথে ভাজা হইতেছে, তাহলে আপনারা ভালো থাকবেন।